বিভিন্ন রকম ডাল দিয়ে রান্না করেছি আচারি ডাল। আজকে আচারি ডাল রান্না করে দেখাবো। সেজন্য নিয়ে নিচ্ছি বিভিন্ন রকমের ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, খেসারি বা কলাইয়ের ডাল, বুটের ডাল, ছোলা বুট। এবারে সবগুলো ডাল আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো ঘন্টা 2-1 মতো। তা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ভালো করে ডালটা ধুয়ে নিয়েছি, দেখুন একদম পরিষ্কার করে। এবারে চলুন রান্না শুরু করে দেই। সেজন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 চিমটি জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নিব। আচারি ডাল খেতে খুবই ভালো লাগে। আর আমরা জানি ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তো অনায়াসে খাওয়া যেতে পারে সকালে নাস্তা অথবা রাতে। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। সব মশলা কিন্তু আমি অল্প পরিমাণে দিচ্ছি, খুব বেশি না। এবারে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যায়। সেজন্য খুব বেশি আঁচে কষাবো না, মাঝারি আঁচে। মশলাটা পুড়ে গেলে কালারটা সুন্দর থাকবে না আর খেতেও ভালো লাগবে না, সেজন্য কম আঁচে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এভাবে ডাল রান্না করে আপনি ভাত অথবা রুটি, পরোটা, নান রুটি দিয়ে খেতে পারেন সকালের নাস্তায় অথবা রাতের খাবারে। 1 বাটি ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, মাছ মাংসের থেকেও বেশি পরিমাণে। তো অনায়াসে খাওয়া যেতে পারে। যারা একদম ডায়েটে থাকেন বা ডায়েট করছেন, তারা 1 বাটি ডাল খেলে দেখা গেল দীর্ঘ সময় আপনার পেটটা ভর্তি থাকবে। এবারে মশলা কষানো হয়ে গিয়েছে, ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে বেশিক্ষণ নাড়বো না, তাহলে সিদ্ধ হবে না। সেজন্য হালকা নেড়ে চেড়ে এবারে আমি পানি দিয়ে দিব। ডালটা চাইলে আপনারা আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। তো আমি এবার মশলা কষানোর পরে ডাল দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব। যেহেতু এখানে কয়েক রকমের ডাল আছে, তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো পানি দিয়ে একদম ডুবিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিব। এভাবে অনেকক্ষণ জাল দিব যাতে ডালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে নেড়ে দিলাম। আবারও ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত ডালটা সিদ্ধ হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগে দিলে ডালটা সিদ্ধ হতো না। তো এবারে ফোড়ন দিব আমি। ডালটা নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি তেল, 3টে শুকনো মরিচ আর 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়নটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। এবারে দিয়ে দিব আমি রসুন কুচি, দেশি রসুন যেটা। আচারে একটু রসুন হলে ভালো লাগে। তো আচারির ডাল যেহেতু একটু রসুনটা বেশি দিলে ভালো লাগবে খেতে। আর তেলের মধ্যে রসুন ভাজার যে ফ্লেভারটা আসে সেটা অনেক ভালো লাগে আমার কাছে। তো এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে দিব। এবারে আমি দিয়ে দিচ্ছি আমের আচার। যেহেতু আচারি ডাল, একটু আমের আচার না দিলে ভালো লাগবে না। তা আমি 1 চামচ, টেবিল চামচ পরিমাণে আমের আচার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জলপাইয়ের আচারও দিতে পারেন, ভালো লাগবে খেতে। এবার ভালো করে নেড়ে দিব। নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। একদম ভালো মতো ফুটে গেলে পরে নামিয়ে নিব। তো রান্না হয়ে গেল আচারি ডাল। এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপি আচারি ডালের, অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।